সেই বিশ্বনবী তারা কিভাবে অত্যাচার করল, তাইফ শহর থেকে তাকে কিভাবে তাড়াইয়া দিল। ভাইও গেছিল, আমু গেছিলাম, এই মক্কার ঘরে নেয়, এখানে মোহাম্মদ সাল্লামের ঘর, এখানে আবু জেহেলের ঘর। ৪,৫০০ বার আবু জেহেলকে আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছে, আর ভাগ্যে দাওয়াত নাই, কালেমা নাই, নসিব হয় নাই। কোথায় খোরাসান, তাজিকিস্তান, বাহরাইন, সমরকন্দ, সেখান থেকে হাবশি গোলাম বেলাল সারা রাত দৌড়ে এসে রাসূলের কাছে কালেমা পড়ে আবার চলে যায় উমাইয়ার ঘরে, উটের ঘরে রাখালের কাজ করার জন্য। আর ঘরের সাথে রাসূলের চাচাও হয় আবু জেহেল, দাওয়াত গ্রহণ করে নাই। আজও কিন্তু আবু জেহেলের বংশরা আছে আমাদের আপনাদের সমাজে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাগদাদের আল্লাহর এক ওলির ছোট্ট একটা ঘটনা আমি বলে আমি শেষ করে দেই। ৯টা বেজে আসলো, দ্বিতীয় বক্তা মানে হায়দার আলী সাহেবকে নিয়ে আসবে, প্রায় ৯টা বেজে আসলো। আমার ভাইরা, হযরতে শিরিন রহমাতুল্লাহ আলাই, আপনারা জানেন ওনার অনেক কিতাব আছে, উনি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, জামানার মুজাদ্দাদ ছিলেন। ১০০ বছর পর পর আল্লাহ পাকের এক বান্দাকে জামানার মুজাদ্দাদ হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দেয়। যেমন ১০০ বছর পর আল্লাহ পাক এই বাংলার জমিনে কিন্তু একজন আল্লাহ পাকের এক বান্দা মুজাদ্দাদ শহীদ হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিল। ওনার যে কোরআনের তাফসীর ছিল প্রাঞ্জল ভাষায়, আমার জীবনেতে এত সুন্দর তাফসীর, এত সুন্দর প্রাঞ্জল ভাষায় কোরআনের বিস্তারিত বর্ণনা কিন্তু অন্য কোনো আলেম ওলামার মুখে কিন্তু আমি শুনি নাই। আপনারা মনে আমার মতে একমত হবেন। দেখেন আল্লাহ পাক তাকে নিয়ে চলে গেল। এমনইভাবে বাগদাদের জামানা, সেই সময় হযরতে শিরিন রহমাতুল্লাহ আলাইহি নামে আল্লাহ পাকের এক বান্দা, জবরদস্ত এক বান্দা, আল্লাহর ওলি ছিলেন। এবং হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এক খাস বান্দা, মুজাদ্দাদ, ইজতিহাদকারী বান্দা আল্লাহ পাকের জমিনে ছিল উনি। আল্লাহ পাকের এক বান্দা, আমার আপনার মতন আল্লাহ পাকের এক বান্দা রাত্রিতে স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখতেছে বাঘ তাকে তাড়া করছে, বিশাল আকৃতির বাঘ তাকে হা করে তাড়া করছে। সেই বাঘের ভয়ে ছিটিয়া দৌড়াইতে 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 একবারে হাঁপসে গেছে।